অর্জুন বলছিল কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি পরিচয় করাচ্ছি তার সাথে। সে হলো আমার নাতনি অনু। অনু সোনা, এদিকে আয়। এই হলো আমার নাতনি অনু, আমার প্রাণ। খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি। ওর কিন্তু নজরটা কাটিয়ে দেবেন আপনি। নজর তো আমি ওর রোজ কাটাই। আমার অনুর দিকে কেউ কুনজরে তাকানোর চেষ্টা করলেও তাকে খুব পস্তাতে হবে। 15 বছর পর ফিরেছে। আমি ওকে আমার চোখের আড়াল কিছুতেই করি না, কখনো না। ঠাকুমা, দাদাকে অনেকবার ফোন করলাম কিন্তু ফোন তুলছে না। কিছু একটা করো না ঠাকুমা। বৌদি এসব কি করছে? কি করব কি, আমার যে হাত পা বাঁধা। পূর্ণিমা জেনে বুঝে আজকের দিনে সবকিছু নাটক করছে। জানে তো অতিথিদের সামনে কিচ্ছু বলতে পারবো না। আমার কিচ্ছু করার নেই। মা খুব অন্যায় করেছেন। আমরা আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাদের বৌমাকে এভাবে অপমানিত হতে তো দেখতে পারি না। বুঝতে পারছি বৌমা, কিন্তু কি করব? এই চাকরানি, এটা ভালো নয়, অন্য আর একটা নিয়ে এসো। এই শোনো, এদিকে এসো। এই শোনো, একটা কফি নিয়ে এসো তো। কফি চাইছে মুঠিটা। কখনো কফি খেয়েছ? জীবনে কোনোদিন কফি খাইনি, কফি চাই। Excuse me? Yes, I can speak English. Thank you. Thank you so much. কি ব্যাপার বাবলু, আজ তো তুমি একেবারে মুডে আছো দেখছি। এই মেয়ে, এক গ্লাস জুস আর তুমি কফি নেবে তো? আর এক কাপ কফি গরম গরম তাড়াতাড়ি নিয়ে এসো। আরে শোনো, এক গ্লাস অরেঞ্জ জুস। এক গ্লাস জল দেবেন? আমাকেও দিও একটা মিল্ক শেক। আর এক প্লেট পকোড়া এনো। এক গ্লাস জল আনো তো। একটা স্ন্যাক্স আর একটা পকোড়াও আনবে। পেশেন্স ভালো জিনিস নিয়েছে, কিন্তু সময় এবং সুযোগ বুঝে। তুমি যদি চলন্ত গাড়ির সামনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ো, তাহলে ক্ষতি শুধু তোমার হবে। যদি কেউ তোমার সঙ্গে একবার ভুল করে, তাকে ঘুরিয়ে উত্তর দিতে শেখো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার জল নিন, আপনি আপনার জুস নিন, আপনি আপনার কোল্ড ড্রিঙ্ক নিন। আরে এখন আবার কি 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 খেয়ে এলো বলো তো? কিরকম খুশি মনে কাজ করে যাচ্ছে। আপনি আপনার মিল্কশেক নিন, আপনার স্ন্যাক্স নিন। আরে দেখো,
আমরা এমনি চিন্তা করছিলাম, মেয়েটা তো অদ্ভুত দেখছি, কি করে জীবনে খুশি থাকতে হয় জানে, আর অন্যদের খুশি রাখতেও। অদ্ভুত মেয়ে। খুব নাচানাচি করছে, খুনি মজা দেখাচ্ছি। ইউ ইডিয়েট! সরি সরি সরি। কি সরি সরি? তুমি আমার 1.5 লাখ টাকা দামের শাড়ি নষ্ট করে দিয়েছো। 1.5 লাখ টাকা মানে কত হয় জানো? তোমার বাবা কোনোদিনও দেখেছে? আমাকে ক্ষমা করে দেবেন আন্টি। করো, কাজের মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করছো। আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ। অর্জুন, তুমি এই কাজের মেয়েটার জন্য আমাকে আটকাচ্ছ? কারণ এটা প্রয়োজন ছিল আন্টি, না হলে 30 সেকেন্ডের মধ্যে আপনি তৃতীয় ভুল করে ফেলতেন। না তো ও অসভ্য, না এই বাড়ির কাজের লোক, আর ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে আঙুল তোলারও অধিকার নেই কারোর। অর্জুন, তোমার খুব কাছের লোক মনে হচ্ছে। আরে আমরাও একটু জানি ও কে হয় তোমার। এ হচ্ছে সে, যে প্রত্যেক সমস্যায় মুখে হাসি ধরে রাখে। জীবনে একা বড় হয়েছে, কিন্তু পরিবারের গুরুত্ব বোঝেও। ওকে যতই খোঁটা বা অপমান সহ্য করতে হোক, তাতে ওর কিচ্ছু যায় আসে না। বড়দের সম্মান করতে জানে, তবে এটা জানে না যে সিক্রেটলি ওর চোখের জলের সাথে আমি বন্ধুত্ব করেছি। কখনো কাউকে কোনো অভিযোগ করে না, কিন্তু ওর চোখের জল, ওর মনে লুকিয়ে থাকা সব যন্ত্রণা আমার কাছে ব্যক্ত করে। ও হচ্ছে এই বাড়ির বৌমা, আমার স্ত্রী, আমার ভালোবাসা মিসেস মিছরি অর্জুন অবস্থিও। অর্জুন, কি হচ্ছে কি? আর কি বলবে কি আমাদের অতিথিরা? অন্নপূর্ণা অগস্তির নাতি এইভাবে অতিথিদের সঙ্গে ব্যবহার করছে? আচ্ছা, তাহলে তুমিই বলে দাও, বাড়ির বৌমার সঙ্গে এরকম ব্যবহার কে করে? মিছরির অনারে এই পার্টিটা আমি দিয়েছিলাম, সবার সঙ্গে ইন্ট্রোডিউস করানোর জন্য, ফরমাইশ খাটার জন্য নয়। বাড়ির বউই তো, যদি সামান্য কাজ করে কোন মহাভারত অশুদ্ধ হবে? আমি ওই বাড়ির ছেলে ঠাম্মি। তোমার যদি বৌমার কাজ করা নিয়ে কোনো প্রবলেম না থাকে, তাহলে নাতির কাজ করা নিয়েও কোনো প্রবলেম হওয়া উচিত নয়।
অর্জুন, আপনি এটা অর্জুন। কি করছেন অর্জুন? অর্জুন, বাবা, অর্জুন, কল্পনা, ও কি করছে কে? তাহলে আমিও তোমাদেরকে হেল্প করব। অশ্বিন, বৌমা, আরে আমার নাত বউ যদি কাজ করতে পারে তাহলে আমরাও তো কাজ করতে পারি। আরে আমাদেরও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, চলো আমরাও সাহায্য করি। হ্যাঁ চলুন মাসি। ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও। আরে এক্ষুনি মাসি যদি দেখতে পায় না আমাদের, তাহলে আমাদের হাতেও কিছু একটা ধরিয়ে দিয়ে বলবে কাজ করো। আমি কাজ করব না। হ্যাঁ ঠিক বলেছো তো। ওই যে ওই যে ওই যে ওই যে। বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে মা সকলে। কি ভেবেছিলাম আর কি যে হলো যশোদা। দেখো না, সব একেবারে গোলমাল হয়ে গেল। পূর্ণিমা, মা, তুমি 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 শান্ত হও। বাড়িতে এখন অতিথিরা আছে। অন্নপূর্ণা দেবী, কি করছেন এসব আপনি? আপনার নাম অন্নপূর্ণা আর আপনি অলক্ষীর মতো কাজ করছেন। দেখুন, এত বড় লোকেরা কিন্তু বাড়ির কাজ কাজের লোকের জায়গায় নিজেরা করছে। তো আপনি বলতে চান যে চাকররা ছোট মানুষ হয়? আপনার বাড়িতেও নিশ্চয়ই 3 জন কাজের লোক তো থাকবেই, তাই না? একটা কাজ করুন, কাল থেকে না ওদের সবার চাকরি ছাড়িয়ে দিন। ওরা করেই বা কি? একজন কাজের লোক তো খাবার বানায়, কোনো ব্যাপার না। বেশি খেলে এমনিতেই ওয়েট বেড়ে যায়, তাহলে খাবেন না। দ্বিতীয় জন তো ঝাড়পোছ করে নিশ্চয়ই, ঘর নোংরা হয়ে থাকুক তাতে আমাদের কি? ড্রাইভার আপনার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসার কাজই তো করে, বার করে দিন তাকেও। আপনি যদি ড্রাইভিং নাও পারেন তাহলে কাল থেকে বাচ্চাদের বাসে করে পাঠান, সিম্পল। অনেকক্ষণ ধরে আপনি কাজের লোক শব্দটাকে খারাপভাবে ব্যবহার করছেন। আইএস হলেও সেও তো সরকারি চাকরি, তাই না? বড় ঘর ধনী ব্যক্তিরা তৈরি করেন, কিন্তু ওই ঘরকে পরিচালনা করে আমাদের মতো লোকরাই। সম্ভব হলে এই কথাগুলো আপনি মাথায় রাখবেন। আর যদি পরের বার কোনো কাজের লোক আপনাকে জলের গ্লাস দেয়, তাহলে তাকে থ্যাংক ইউ বলবেন, কারণ সে যদি 2 দিনের জন্যও ছুটিতে চলে যায় না, তাহলে আপনাদের সবার ছুটি হয়ে যায়। আরে দিদি, আমার নাত বউয়ের কথাগুলো ভালো করে মনে রেখো। না বুঝতে পারলে আর একবার বুঝিয়ে দেবে। মা, বুঝিয়ে দাও, বোঝাও। ডোন্ট মাইন্ড অর্জুন, আমরা তোমার ওয়াইফকে চিনতে ভুল করেছি। ওকে আমরা কাজের লোক ভেবেছি, কিন্তু এতে তো আমাদেরও ভুল নেই না? ওর অ্যাপিয়ারেন্স দেখুন, ওর সাজগোজ দেখুন, কোনোভাবে মনে হয় এই পরিবারের বৌমাও। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আন্টি।
ওর চোখে এই পরিবারের জন্য এতটা ভালোবাসা আছে, এত ক্লান্ত হয়ে যাওয়ার পরেও ওর মুখে এত হাসি আছে। আই নো আপনার বয়সে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। মানুষের মন যতই সুন্দর হোক আপনি দেখতে পাবেন না, কারণ আপনি শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে ব্যস্ত। জাস্ট গিভ মি 5 মিনিটস। इश्क में तेरे फूलों सी खिलने, मोहब्बत के रास्ते तेरे संग चलने, जमाने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई पिया तो से मिलने, पिया तो से मिलने, पिया तो से मिलने। ফুলের মালা লাগাচ্ছে যশোদা, মনে হচ্ছে ভবিষ্যতেও কবি হয়ে যাবে। इश्क में तेरे फूलों से खिलने, मोहब्बत के रास्ते तेरे संग चलने, जमाने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई पिया तो से मिलने। মা, কাল এটাই নিউজ পেপারের হেডলাইন হবে। শহরের সবচেয়ে নামী উকিল রূপসজ্জাতেও পারঙ্গত। ও এতটাই সুন্দর যে ওকে সাজাতে আমার 5 মিনিটও সময় লাগলো। যদি আর সাজাই না তাহলে আপনাদের মধ্যেই কারো নজর লেগে যাবে। তাহলে বলুন আন্টি, ও সৌন্দর্যকে টেক্কা দেওয়ার মতন এই পার্টিতে আর কেউ আছে?
চাঁদের সৌন্দর্য বজায় রাখার জন্য ডিজাইনার জুয়েলারি আর মেকআপের প্রয়োজন হয় না, ঠিক যেমন আমার মিছরি। আমরা পার্টি এনজয় করতে এসেছিলাম, কিন্তু এখানে অপমানিত হয়ে যাচ্ছি। আর তো শোনার জন্য কিছু বাকিই নেই। আমরা আসছি। আন্টি, শোনার জন্য বাকি নাই থাকতে পারে, কিন্তু দেখতে তো পারেন, তাই না? এবার আপনি দেখবেন যে আমরা যখন একসঙ্গে থাকি তখন কিভাবে একাত্ম হয়ে যাই। আর সেই আত্মাকে আলাদা করতে পারে কোনো মানুষের সেই ক্ষমতা নেই।